ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব পড়েছেন মহাফ্যাসাদে। নরেন এসে তাকে ধরেছে। আপনি বলুন না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কি বলবো রে? নরেন নতমুখে বলে, এই যে আমার পরিবারে এত অর্থ কষ্ট, আমার কাজ কর্ম কিছুই নেই, যদি একটা কিছু বলে আমতা আমতা করছেন নরেন। ঠাকুর বলছেন, যা 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 যা, তো তুই জানিস নে নরেন, আমি এসব চাইতে পারি নে। নরেন বলছেন, আপনি তো আমার জন্য চাইবেন। তখন ঠাকুর বলছেন, না না, আমি ওসব পারবো না। তখন নরেন বলছেন, আপনি আমার জন্যও পারবেন না? ঠাকুর বলছেন, দূর শালা, তা তুই নিজে যাস নে কেন? হ্যাঁ? তো নরেন বলছেন, ওসব আমি মানি নে। নরেন গোজা হয়ে দাঁড়িয়ে থাকে, মানে গোজ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন ঠাকুর বলছেন, দূর হ, আমায় বলছিস কেন? তখন নরেন বলছেন, আপনার মা আপনার কথাই তো শুনবেন, আমার কথা কেন শুনবেন? আরে শুনবে রে, শোন শোন, আজ ভালো বার, মঙ্গলবার, আজ রাতে কালীঘরে গিয়ে যা চায়, তোর যা প্রাণে চায় তাই ঠাকুরের কাছে বল, মায়ের কাছে চা, ওরে ও সব বোঝে। ঠাকুর বলছেন। নরেন তো দোনমনো করে বলে, হ্যাঁ ঠিক আছে। বিলেতি শিক্ষায় শিক্ষিত নরেন, অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, গর্বিত উদ্ধত নরেন, ঠাকুরের নরেন। এই দক্ষিণেশ্বরের পুরুতটা কি যে জাদু করেছে, ঠিক কথা মানিয়ে ছাড়ে। কেন যে সে এখানে আসে তা সে নিজেই বোঝে না। চরম অভাব, অনটন, স্ট্রাগেলে ক্লান্ত ক্ষতবিক্ষত নরেনের শরীর ও মন। পেটে খিদে, এখানে এলে ভালোবাসা পায় সে। ওই পুরুত এত কেন ভালোবাসে তাকে? হ্যাঁ, কেন ভালো খাবারটা মুখে তুলে দেয়, তার শরীর মন জুড়িয়ে যায়। এত ভালোবাসা তো সে বাপ মায়ের কাছেও অনুভব করে না। এত তর্ক করে, মুখে মুখে চোপা করে, তবুও পাগল ঠাকুর রাগ করে না। নরেন মনে মনে এগুলো ভাবছেন। আচ্ছা সত্যিই কি পাগল? কে জানে। নিয়ম কানুন মানে না, পাথরের কালীকে জড়িয়ে ধরে মা মা করে কাঁদে, শাস্ত্রীয় বিধি শিখে তুলে যেমন খুশি তেমন পূজা করে। মথুরবাবুর কিন্তু কড়া নির্দেশ, ছোট ঠাকুর যা করছে তাই যেন করতে দেওয়া হয়, তাকে কিন্তু কেউ আটকাবে না। মথুরবাবু একথা কড়া নির্দেশ দিয়ে রেখেছেন। এদিকে লেখা পড়া কিচ্ছু নেই, কিন্তু ধর্ম ও শাস্ত্রের কঠিন জিনিসগুলো কেমন সহজভাবে ব্যাখ্যা করে বলে দেয় যে বাঘা বাঘা লোকও কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে। নরেনের মনে হয় ওই ঝকঝকে চোখ আর মুচকি হাসির আড়ালে দারুণ বুদ্ধিমান একটা লোক আছে, ধরি ধরি করেও তাকে কিন্তু ধরা যায় না। রাতে আসে নরেন, ঠাকুর পায়চারি করছেন, এসেছিস? যা 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 যা, দেরি করিস নে, মহেন্দ্রক্ষণ পেরিয়ে যাবে, ঠাকুর বলছেন নরেনকে। নরেন তো ভীত হয়ে পায়ে পায়ে ঢুকে কালী ঘরে। মনে অপার সংশয় তার, মুখ তুলে চায় না মূর্তির দিকে, কিন্তু অনুভব করে মৃদু জ্যোতিপ্রভা। আস্তে আস্তে মুখ তুলে তাকায় ভবতারিণীর দিকে। হঠাৎ ওর মনে হয়, এটা পাথর না তো, এ তো নিঃশ্বাস নিচ্ছে, ওই তো ওই তো। বুক ওঠানামা করছে। এত আলো কেন চারিদিকে? আমার দিকেই তো তাকিয়ে আছে। এত জীবন্ত, এত জীবন্ত তার দৃষ্টি। নরেনের দুগাল বেয়ে জল গড়ায়। জোর হাসতে সে বলে, জ্ঞান দাও মা, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঘোরের মধ্যে বেরিয়ে আসে। ঠাকুর জিজ্ঞাসা করেন, কিরে কি বললি? যা যা চাই তোর তা বললি? না না, হলো না, পারলাম না, ভুলে গেলাম, নরেন বলছেন। ঠাকুর আবার বলছেন, দূর শালা, কটা কথা তাই বলতে পারে না, যা 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 দেখিনি, আবার বল যা। আবার যায় নরেন্দ্রনাথ। অর্থ দাও, যশ দাও, বেরোয় না তার মুখ দিয়ে। আবার ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে নরেন। ক্ষুব্ধ হয়ে বলে, আপনার কারসাজি, সব আপনার কারসাজি, কিছু তো করেছেন, আমি বলতে পারছি না, আর আমি শুনবই না, এবার আপনি গিয়ে বলুন, যান, আপনি বললে তবেই হবে। ঠাকুর হাসেন। ওরে তার কারসাজি, নরেন্দ্রনাথের ভবিষ্যৎ রচয়িতা তো
তিনিই বিন্দুগুলি তিনিই যুক্ত করে দিচ্ছেন। তিনি জানেন জননীকে অভুক্ত রেখে ভাইদের জলে ভাসিয়ে বড় কাজে যাওয়া হবে না নরেনের, তা উচিতও নয়। তিনি কালীঘরের দিকে ফিরে হাত তুলে প্রণাম করে নরেনের বুকে হাত ছোঁয়ান। আচ্ছা যা যা, আমি বলে দিচ্ছি, ওদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না, ঠাকুর নরেনকে বলেন। তারপর সারা রাত ধরে নরেনকে কালীগান শেখান ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পরের দিন সবাই দেখে দুপুর অবধি গুটিসুটি মেরে চাদর গায়ে দিয়ে ঘরের এক কোণে ঘুমোচ্ছে নরেন। ঠাকুরকে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে ওর। ঠাকুর হেসে বলেন, নরেন কালী মেনেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। বেশ হয়েছে না বলো? হ্যাঁ হ্যাঁ, বেশ হয়েছে। পরে বিবেকানন্দ, যিনি কিনা এককালের নরেন্দ্রনাথ নামের এক যুবক ছিলেন, আজ তিনি রামকৃষ্ণের পতাকা বাহক, সন্তান শিষ্য বিবেকানন্দ, এক জায়গায় তিনি বলছেন, দেখো কালী আমার বড় ব্যক্তিগত বিষয়। আমি বিশ্বাস করি এই মহাবিশ্বে মা বলে কোথাও কোনো একটি শক্তি আছেন। তিনি আমাকে রক্ষা করছেন, আমাকে চালনা করছেন, আমি তার যন্ত্র মাত্র। রঙ্গময়ীর রঙ্গ তিনিই জানেন, আর জানেন দক্ষিণেশ্বরের এই পাগল ঠাকুরটি।